আসসালামু আলাইকুম। তোমাদের আজ যেটা পড়াবো, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তোমরা আগে জানো যে দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ কোনগুলো, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয় যেগুলো, অর্থাৎ এবং বা পূর্ণ সংখ্যাকে যদি অন্য আর একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগফল যদি আর একটা পূর্ণ সংখ্যায় না বের হয়, তখন সেটা দশমিক ভগ্নাংশে আসে বা দশমিক সংখ্যায় আসে। তো সেই দশমিক ভগ্নাংশগুলিকে পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা দিয়ে গুণ ও ভাগ কিভাবে হবে। মনে করো একটা দশমিক সংখ্যা নিয়েছি, প্রথমে আমি দাঁড়াও লিখি, চ্যাপ্টারটার নাম লিখি। তো মনে করো একটা দশমিক সংখ্যা নিয়েছি, এই দশমিক সংখ্যাতে একটা দশমিক সংখ্যা নিশ্চয়ই একটা দশমিক বা পয়েন্ট এটা থাকবে। এই দশমিক সংখ্যাকে আর একটা দশমিক সংখ্যা দিয়ে গুণ করছি। প্রথমে একটা ছোট দশমিক সংখ্যা নিলাম, 0.2। দশমিক 2 কে গুণ করছি ধরো 0.3 দিয়ে, 0.3। এই 0.2 যেটা, তাকে এভাবে 0.2ও লেখা হয়, কিন্তু যাতে দশমিকটা বোঝা যায়, যাতে এমনি কাগজের সঙ্গে নাম মিশে যায়, তার জন্য একটা শূন্যটা দেওয়া হয়, যাতে বোঝা যায় যে হ্যাঁ ওখানটা দশমিক আছে। এমনি তো সাধারণত আমরা শূন্যগুলোকে বাঁ দিকে লিখি না, শূন্যটা লেখা হয়েছে মানে শূন্যর পরে ওখানটা দশমিক রয়েছে। তো একদম লাস্টে বাঁ দিকে শূন্য বসানো যাবে, সংখ্যার মাঝখানে বা সংখ্যার ডান দিকে শূন্যগুলো বসিও না। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে এই দশমিকের পরে যে ঘরগুলো রয়েছে সবটা মিটে যাওয়ার পরে এই দশমিকের পরে বা সংখ্যাগুলোর পরে ডান দিকে কিন্তু শূন্য বসাতে পারি। 0.2 মানে এটাও, এটা আর এটার মান কিন্তু সমান, অর্থাৎ দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যার একবারে বাঁ দিকে যে কোনো সংখ্যার, দশমিক সংখ্যা হোক বা এমনি সংখ্যার, একবারে বাঁ দিকে শূন্য বসানো যায়। আর শুধুমাত্র ডান দিকে শূন্য বসানো যায় দশমিক সংখ্যার একেবারে ডান দিকে। এই দশমিকের পরে এগুলো নয়, দশমিক গোটা সংখ্যাটা হয়ে যাবে, তারপর ডান দিকে শূন্যগুলো বসানো যায়, তাতে মান অপরিবর্তিতই থাকে। আমি যেটা বলতে চাইছিলাম যে এইটা আর এটার গুণ। দেখো 0.2, দশমিক গুলো বাদ দিলে কি হয়, দশমিক গুলো যদি বাদ দিয়ে আমি ডান দিকটা লিখি, তার মানে আছে 2 গুণ 3। তাহলে 2 আর 3 গুণ করব, তাহলে 3 দুগুণে 6 আসবে। সেই হিসাবেই আমি এখানে উত্তরটা করব। দশমিক ছাড়া আগে গুণ করে নেব, গুণ করা হয়ে যাওয়ার পর এবার রেজাল্টে আমি দশমিকটা বসাবো। দশমিকটি কিভাবে বসাবো সেটা আমি দেখব যে গুণ্য আর গুণকের মধ্যে দশমিকগুলো কোথায় রয়েছে। ডান দিক থেকে হিসাব করব, ডান দিক থেকে একটা ঘর রয়েছে, তারপর দশমিক রয়েছে। এই সংখ্যাটারও ডান দিকে একটা ঘর রয়েছে, তারপর দশমিক রয়েছে, অর্থাৎ 1 আর 1 দুটো মিলিয়ে হলো 2। তাহলে দুটি ঘর, অর্থাৎ যেটা গুণফল বেরোলো সেইটাতে ডান দিক থেকে দুটি ঘর করব, 6 0 দুটো ঘর করলাম, তার আগে দশমিক বসালাম, অর্থাৎ 0.06। আর যে কোনো একটি সংখ্যা, দশমিক সংখ্যাকে কিভাবে কথায় প্রকাশ করতে হয় সেটা তোমরা জানো, ক্লাস 4-5 এ শিখেছিলে।
মনে করো এই সংখ্যাটি রয়েছে, ডান দিকে যে সংখ্যাটি লিখেছি এই সংখ্যাটি 123.576, এভাবে বলবো না, আমরা কথায় প্রকাশ করলে বা কথায় ভাষায় যদি বলি তাহলে আমরা কি বলবো যে 123.576 দশমিকের পরের অঙ্কগুলোকে ভেঙে ভেঙে বলতে হয়। 576, 576 বলবো না, 576। তো এইটাকে এইভাবে বললাম যে 0.06, শুধু 6 নয়, 0.6 ভেঙে বলতে হবে। এবার দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে তো গুণ হলো, এবার দশমিক সংখ্যাকে যদি একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কি হতে পারে? এই যে যেটা গুণফল বেরিয়েছে সেটাকে নিয়ে গুণ করি। এবার দেখি, মনে করো এটা আছে 0.06, তার সঙ্গে একটা পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে 7, মনে করো একটা পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ হবে। তাহলে এই পূর্ণ সংখ্যাটা তো প্রথমেই বলেছি যে গুণ করার সময় দশমিক ছাড়াই এমনি গুণ করে নেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে দশমিকটা যদি বাদ দেওয়া হয় তারপরে শুধু 6 রইল, 6 আর 7 যদি গুণ করা হয় 6 7 42 হয়। তাহলে এখানে সমান দিয়ে করলাম 42। এবার দশমিক বসানোর পালা। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার দশমিক থাকে না, অর্থাৎ একদম লাস্টে থাকে, লাস্টে দশমিক থাকে, যেটা তোমরা টাকা পয়সায় যখন হিসাব করো তখনই তোমরা সেইখানে করে এসেছো। মনে করো যদি 12 টাকা থেকে বাদ দেওয়া হয় 7.50, 7 টাকা 50 পয়সা যদি বিয়োগ দাও তখন তোমরা কিরকম হিসাবে করতে? 12.00 করতে আর 7.50 দিয়ে এইভাবে বিয়োগ করতে। তো এইখানেও তাই, এইখানে এর কোনো দশমিক নেই, মানে 7-এর পর দশমিক, কোনো পূর্ণ সংখ্যার দশমিক নেই, মানে ঠিক তার পূর্ণ সংখ্যাটির একেবারে লাস্টে দশমিক। মনে করো এই সংখ্যাটি রয়েছে 12, এই 12 সংখ্যাটির কোনখানে দশমিক রয়েছে? এটা একটা পূর্ণ সংখ্যা, এর দশমিক নেই, মানে একেবারে লাস্টে, মানে 2 এর পরে। যাই হোক, এখানে এবার দশমিকটা বসাবো। আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার আগে দশমিক, তাহলে ওখানে একটা আর কোনো দরকার নেই, বা এটাকে না ভাবলেও চলবে, দশমিক নেই যেহেতু সেহেতু ভাবছি না। আর এখানে রয়েছে 1 2, দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে, তাহলে এই ক্ষেত্রেও গুণফলের ক্ষেত্রেও 1 2 দুটো সংখ্যার আগে দশমিক বসাবো। দশমিকটা যাতে হারিয়ে না যায় সেজন্য একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল, গুণফলটা হলো 0.42। জাস্ট এটুকুই রয়েছে। আর এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, এই যে দশমিক একটা সংখ্যা লিখছি, সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি? আমরা যেরকম লিখছি 0.4, এই যে সংখ্যাটা লিখছি এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে কি হবে? এটা সমান দশমিক ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে লবে লিখে দিলাম। হরেতে কি লিখবো? হরেতে লিখবো দশমিক, এই যে দশমিক রয়েছে দশমিকের জন্য 1 লিখবো, আর দশমিকের ডান দিকে যটি মোট ঘর রয়েছে, এখানে একটি ঘর রয়েছে তাই একটি শূন্য, অর্থাৎ এটা কি হলো 0 মানে শুধু 4/10, 4/10। তাহলে 0.4 বলতে বোঝালো 4/10। এই দশমিক সংখ্যাটা হলো এইরকম ভাবে। তারপর কোনো সময় যদি আমি দশমিক ভগ্নাংশে দশমিক সংখ্যার গুণ করি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করেও গুণ করতে পারি। যেমন তোমাকে আগে দিয়েছিলাম 0.2 আর 0.3 দিয়েছিলাম, এখানে লিখছি 0.03। এই দুটো সংখ্যার গুণফল আকারে আছে। তাহলে এই দুটোকে প্রথমে দশমিক ভগ্নাংশে কনভার্ট করে নিতে পারো। তো দশমিক ভগ্নাংশে
এমনিও জাস্ট গুণ করা যায়। আচ্ছা, একটা প্রসেস প্রথমটাই বলি, যেটা আমি করিয়ে দিয়েছি সেটাই বলি। দুটো সংখ্যা যখন গুণ আকারে রয়েছে, দুটো দশমিক সংখ্যা যখন গুণ আকারে রয়েছে, দশমিক ছাড়া যেগুলো রয়েছে, দশমিক ছাড়া হলে তো 0 2 মানে জাস্ট 2 আর 3 গুণ করলে যেটা হচ্ছে 6। এবার এবার এখানে দেখতে পাচ্ছি দশমিকের ডান দিকে দুটো ঘর রয়েছে আর এই দশমিকের ডান দিকে একটা ঘর, অর্থাৎ মোট টোটাল 3টে ঘর। তাহলে এখানেও তাই করতে হবে, দশমিকের পর 3টে ঘর করতে হবে। 6-এর ওই দিকে শূন্যগুলো দিও না, এই মাঝখানে দিও। 1 2 3টের আগে দশমিক বসিয়েছি, অর্থাৎ এরকম ভাবে হলো। এবার আমি যদি এরকম ভাবে না গুণ করে দশমিক ভগ্নাংশে কনভার্ট করে নিই, দিয়ে যদি গুণ করি তাও হবে। তাহলে প্রথমে দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করছি। একে 0.2 মানে 0.2 বাই দশমিকের জন্য 1 আর একটা ঘর আছে তাই একটা 0 গুণ 0.03, এই দশমিকের জন্য 1 1 2 দুটো ঘর রয়েছে, দুটো 0। 0.2 মানে এমনি শুধুই 2 আর 0.03 মানে এটা 3। এবার যে ভগ্নাংশের গুণফলের নিয়ম, লব আর লব গুণ করতে হয় আর হর গুণ করতে হয়, সেটাই করব। 3 দুগুণে 6 করব, আর এটা গুণ করলে শূন্যগুলো পরপর বসে যায় যেরকম, তাহলে 6/1000। এবার এইখান থেকে আবার দশমিক সংখ্যায় পরিবর্তিত করব। একটু আগে এইখানটায় দেখালাম যে দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে, এবার এটা ভগ্নাংশ থেকে দশমিক সংখ্যায় কিভাবে করব। 6 দিয়ে 1000 ভাগ রয়েছে তাই 6টা লিখলাম, আর 1 2 3টে শূন্য রয়েছে 1-এর গায়ে, সেই জন্য দশমিক 3 ঘর আগে লিখবো। 1টা 2টো 3টে 3 ঘর আগে লিখছি, অর্থাৎ 0.006। তাহলে আগেরটার ক্ষেত্রেও যে উত্তর বেরোলো, এই ক্ষেত্রেও তাই বেরোলো। এক্ষেত্রে একটু স্টেপটা বেশি হলো, 4টে লাইন করতে হলো। আগেরটার ক্ষেত্রে একেবারেই গুণ করে দশমিকটা জাস্ট বসিয়ে দিয়েছিলাম। দশমিকগুলো মানে দুটোর ক্ষেত্রে গণনা করে যে দশমিকটা হচ্ছে সেটা বসিয়ে দিয়েছিলাম। তারপর একেবারে অনুশীলনী চলে যাও। অনুশীলনী অনুশীলনী বলতে প্রথমে নিজে করে 7.1 এগুলো পারবে, যে হাতে কলমে বর্গাকার সাদা কাগজে ছবি এঁকে 0.4 আর 0 গুণ 0.7 আর 0.2 0.8 এর মান খুঁজি। এক্ষেত্রে করার জন্য কিরকম করতে হবে প্রথমে দেখায়, একটা উদাহরণ দেখাবো তারপর একটা নিজে করবে। এখানে বর্গাকার ক্ষেত্র আঁকতে হবে, সেই বর্গাকার ক্ষেত্র এঁকে এঁকে এটা সলভ করতে হবে। তাহলে কোশ্চেনটা কি আছে, 0.4 গুণ 0.7। প্রথমে আমি বর্গাকার ঘর আঁকছি।
এবার এই দশমিক যে সংখ্যাটা রয়েছে এই দশমিক সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রথমে পরিবর্তিত করব। বর্গক্ষেত্র থেকে মান নির্ণয় করবার জন্য কি করব, প্রথমে দশমিক ভগ্নাংশে নিয়ে চলে যাব। তো 0.4 মানে কি হয়, 0.4 মানে 4/10। এখানটা দিয়ে লিখছি, এটা হচ্ছে 4, উপরে লিখছি 0.4 মানে শুধু 4/10 গুণ 7/10। যে নিয়মে দশমিক সংখ্যা থেকে দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করি শুধুমাত্র সেই নিয়মটা করলাম। তো এখানে 10 গুণ 10, তার মানে আমি যে বর্গক্ষেত্রটা তৈরি করব, এই যে বর্গক্ষেত্রটার এই দিকে 10টা ঘর থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই বরাবর 10টা রইল আর এই বরাবরও 10টা রইল। তো এইখানে এই 10টি যে ঘর কলামের মধ্যে চারটি বরাবর আমি ইয়ে করব। 10টি যে রো রয়েছে, রো বলতে 4/10, তো এই বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টির মধ্যে 4টি ঘর কালার করব। তাহলে 1 2 3 4, এই 4টি ঘর কালার করছি, নীল দিয়ে কালার করি। এই পর্যন্ত হচ্ছে। তাহলে এটা হলো 4/10টা। এবার 7/10 এই ভগ্নাংশটা করবার জন্য এটাকে উল্লম্ব বরাবর এবার করব। এই যে উল্লম্ব বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10, উল্লম্ব বরাবর 10টা ঘর রয়েছে, সেই 10টা ঘরের মধ্যে 7টি ঘর কালার করব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মানে এই পর্যন্ত কালার করব। এটা আমি কালো দিয়ে কালার করছি। যাই হোক, তাড়াতাড়ি করতে গিয়ে যেটা একটু খারাপ ছবিটাই হয়েছে। তো এইখানে আমরা দেখব যে কালো আর নীল কালিগুলোর দুটো কালি রয়েছে কোন কোন ঘরের মধ্যে। কালো আর নীল কালি এই কটা ঘরের মধ্যে দেখো রয়েছে। এই কটা ঘর কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এরকম ভাবে মোট 28টা হচ্ছে। অর্থাৎ 28টা ঘর কালার করা হয়েছে নীল ও কালো উভয় দিই। টোটাল হচ্ছে এখানে 100টা ঘর। এরকম করে যদি বলবো টোটাল এই ছোট ছোট ঘরগুলো 100টা ঘর, তার মানে টোটাল 100টা ঘরের মধ্যে তুমি 28টা ঘর কালার করেছো নীল ও কালো দিয়ে। তাহলে এখানে এদের গুণফলটা কি হয়ে গেল, 10/4 আর 4/10 গুণ 7/10 সমান কি হলো, 28/100 হয়ে গেল। যেখান থেকে আমরা আবার দশমিক সংখ্যায় কনভার্ট করে নিচ্ছি। একের গায়ে দুটো শূন্য রয়েছে, তাই এই দশমিকটা 28-এর তো দশমিক নেই, এই জন্য এখানে দশমিক থাকে। এই দশমিকটা দু ঘর এগোবে, 1 ঘর 2 ঘর, অর্থাৎ 0.828 0.28। তাহলে আমরা বর্গক্ষেত্র থেকে কিভাবে গুণফল বের করতে পারি, এভাবে করব। তাহলে এরকম তোমরা নিজেরা করবে। এই নিজে করি 7.1, তারপর কোষে দেখি 7-এ যেটা রয়েছে ওতেও প্রথমটা একই রয়েছে, বর্গাকার সাদা কাগজ দিয়ে রং করে এইভাবে মান নির্ণয় করতে হবে। তো দুয়েরটা দেখো, মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম যদি 12.75 অর্থাৎ 12 টাকা 75 পয়সা যদি হয়, তাহলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে।
তোমরা ক্লাস 5 এ যেরকম ঐকিক নিয়ম করেছো সেইভাবেও ভাবতে পারো, অথবা একেবারেই ভাবতে পারো যে একটি খাতার দাম যদি ওইটা হয়, 4টি খাতার দাম নিশ্চয়ই অনেকটা বেশি হবে, বা 4 বার ওই দামটা যোগ করতে হবে। আবার তোমরা জানো যে ওই একই সংখ্যার যোগ যেটা হয় তার সংক্ষিপ্ত রূপ হলো গুণ। একই সংখ্যাকে অতবার না যোগ করে তাকে ওই সংখ্যা যতবার যোগ করা হবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দিলেই হলো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওর একটা খাতার দাম দেওয়া আছে 12.75 এই টাকাটা, তাহলে ও 4টে খাতা কিনেছে, তাহলে আমি 4 বার এভাবে যোগ করবো। আর একটা খাতার দাম 12.75, আর একটা খাতার দাম 12.75, আর একটা খাতার দাম 12.75, এরকম ভাবে যোগ করবো। তা না করে আমি কি বললাম যে যোগের সংক্ষিপ্ত রূপ বা একই জিনিসের যোগ তার সংক্ষিপ্ত রূপ হলো গুণ। 12.75 পেয়েছি, কবার যোগ করছি? 1 2 3 4, সেজন্য 4 দিয়ে জাস্ট গুণ করে দিচ্ছি। বারো 12.75 আর 4 গুণ করছি। তো প্রথমে ভাবছি যে দশমিকটা নেই, তো যেভাবে আমরা গুণ করি সেভাবেই গুণ করছি। 4 5 20 শূন্য, হাতে 2, 4 7 28 আর 2 30 শূন্য, হাতে 3 রয়েছে, 4 48 শূন্য 50 50 51 হলো। এবার এর কোনো দশমিক নেই তাই এটার কথা ভাবছি না, আর এর দুটোর আগে দশমিক, তাহলে টোটাল হলো দুটোর আগে দশমিক, 1 2 দুটো ঘর পেলাম, দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম। অর্থাৎ তার মোট 4টি খাতা কিনতে যে টাকাটা লেগেছে সেটা হচ্ছে 51 টাকা। তিনেরটা কিরকম আছে দেখো, যে কোনো অঙ্ক, লেখা অঙ্ক পড়বে যখন একটু ভেবে ভেবে পড়বে, যা বলা থাকবে সেটা একবারে মাথায় ঢোকানোর চেষ্টা করবে। এতে যেমন বলা আছে যে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি তৈরি করেছেন। যাই হোক, মনে মনে ভাবলে বা খাতার ডান দিকে একটু ছোট্ট করে আঁকতে পারো। জমিটা যদি এইরকম হয়, তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন। যাই হোক, যেটুকু অংশে হোক বাড়ি করেছেন, এটা হলো বাড়ি। এভাবে লিখলে সেটা হচ্ছে 0.35 অংশ। বাকি যে অংশটা, তার মানে এই যে অংশটা পড়ে রইলো, তার আবার 0.2 অংশে ফুল চাষ করেছে, তার মধ্যে আবার 0.25, এটা লেখাটা যদিও এখানটা ভুল হবে, 0.2 লিখলে ভুল হবে, মানে ওখানটা আমি লিখছি ফুল চাষ করেছেন। ফুল চাষ করেছেন, তাহলে কতটা অংশে তিনি ফুল চাষ করেছেন। তাহলে প্রথম থেকে দেখি। আর সবসময় আমরা কি জানি যে গোটা জিনিসটাকে আমরা এক অংশ ধরবো। তাহলে আমরা যদি ধরি যে তার মোট জমির পরিমাণ 1 অংশ, লিখে দেব মনে করি, কারণ এটা দেওয়া নেই সেজন্য আমাদেরকে ধরতে হবে বা মনে করতে হবে। লিখলাম যে মনে করি মোট জমির পরিমাণ, মোট জমি সমান 1 অংশ, বাড়ি করেছেন সমান 0.35 অংশে। তোমাদেরকে আরেকবার বলে দিই, লেখা অঙ্ক যখন করবে তখন মোটামুটি যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো অবশ্যই লেখার চেষ্টা করবে। এই যেমন তিনি কতটা অংশে বাড়ি করেছেন সেটাও লিখবে, কিন্তু অত রোজিনা বিবি বা পুরো নাম ওইসব না লিখে তিনি লিখে দিলাম, এইগুলো শর্টে লিখলাম। কিন্তু
আমার যে মেন জিনিসগুলো দেওয়া আছে সেগুলো যেন সবকটা থাকে, তাহলে তোমারও বুঝতে সুবিধা হবে আর যিনি পরীক্ষার খাতাটা দেখবেন তারও সুবিধা হবে। তোমার তো বেশি সুবিধা হবে, খাতার যিনি দেখবেন তার কথা তো বাদ। যাই হোক, তিনি এত অংশে বাড়ি করেছেন, তাহলে কতটা পড়ে রইল এবার দেখি। পড়ে রইল সমান, তাহলে এক অংশ ছিল, তার থেকে এটা বাকিটা বাড়ি হয়ে গেছে, এইটুকুটা বাড়ি হয়ে গেছে, তাহলে বাকি যেটা হবে বিয়োগ দিতে হবে 0.35। এবার দেখো এক অংশ 1 থেকে 0.35 বিয়োগ দেব। আগে যেভাবে করেছো 1 মানে 1.00, 1 মানে 1.00। এবার দশমিকের বিয়োগ তোমরা জানো যে দশমিকের তলায় ঠিক দশমিক বসিয়েই বিয়োগটা করতে হয়। এবার দশমিকের পরে 3 ছিল, তারপর 5 ছিল, তার দশমিকটার আগের ছিল 0, দশমিকের আগে ছিল 0, সেইভাবে বসালাম। এবার বিয়োগ করছি, 5 5 10, আর 1 3 4 65, মানে 0.65, 0.65। তাহলে কতটা পড়ে রইল? 0.65 অংশ। এবার কি লেখা আছে আরেকবার পড়ি। বাকি অংশের 0.2 অংশে ফুল চাষ করেছেন, বাকি অংশ এর এর মানে গুণ, তাহলে বাকি এর অতএব ফুল চাষ করেছেন সমান, আচ্ছা এটা রাফ, এইগুলো কিন্তু রাফগুলো আমি মুছে দিচ্ছি। বাকি যে অংশটা ছিল সেটা আগে লিখি, এর মানে গুণ লিখলাম, তার 0.2 অংশ, এবার 0.2 গুণ হয়ে গেল। তাহলে এইটা আর এটা গুণ করব, দশমিক ছাড়াই আমি এখানে 65 লিখলাম দশমিক ছাড়াই, আর এটাও দশমিক ছাড়া লিখলে 2 হলো। গুণ করছি, 5 2 10 0 1, 6 2 12 130, 65 আর 2 দিয়ে গুণ করে হলো 130, এদিকে বসাচ্ছি 130। এবার দশমিক বসানোর পালা। আমি প্রথমে দেখতে পাচ্ছি দুটোর আগে দশমিক আর এখানে একটা আগে, মোট টোটাল হচ্ছে 3টের আগে দশমিক, তাহলে আমার এই গুণফলটা 1 2 3, 3টের আগে দশমিক বসে গেল, আর তার আগে একটা শূন্য দিতে হয়। তাহলে তিনি কত অংশে ফুল চাষ করেছেন? তিনি 0.130 অংশে ফুল চাষ করেছেন। আমি একবার প্রথমেই বলেছিলাম যে কোনো সংখ্যার বাম দিকে শূন্য মানে কিছুই নয়। আবার এটাও বলেছিলাম যে দশমিক সংখ্যার একেবারে লাস্টে শূন্য বসানোই যায়, অর্থাৎ মোছাও যায়। তাহলে লাস্ট শূন্যটা মুছে দিতেও পারি, 0.13 অংশে ফুল চাষ করেছেন। ওটা না মুছতেও পারো, দুটো হিসাবেই দেখিয়ে দিলাম, না মুছলেও অসুবিধা নেই। আর 3টি দিয়ে গুণ যেগুলো আছে, প্রথম দুটো সংখ্যা গুণ করবে, তারপর যে গুণফলটা বের হবে সেইটাকে দিয়ে আবার পরেরটা গুণ করবে। যেমন তোমাদের দেয়া আছে, ধরো 9 দাগের 5-এরটা ধরো দেয়া আছে 0.6, 0.3 আর 0.2 গুণ করতে হবে। তো প্রথমে 0.6 আর 0.3 গুণ করে নিলে যা মানটা বেরোলো তার সঙ্গে আবার 0.2 গুণ করলে। এইভাবে পেজ নাম্বার 95 এর সবকটা করবে। না, পেজ নাম্বার 95 এর সবকটা করবে না, 1 থেকে 9 পর্যন্ত করবে, 10 গুলো বাদ রাখবে। আর নিজে করি 7.1, মানে পেজ নাম্বার 93 ওই বর্গাকার সাদা কাগজে যেগুলো রয়েছে ওইগুলো চেষ্টা করবে, না পারলে জিজ্ঞেস করবে হোয়াটসঅ্যাপে।